হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সিবিসিএস ফিফথ সেমিস্টার জিই এডুকেশন সাজেশন অর্থাৎ লাস্ট মিনিট সাজেশন 2024 নিয়ে। তো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তোমার কাছে সবার আগে পৌঁছে যেতে পারে। এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো সিক্স সেমিস্টারে আমাদের সেন্টার জয়েন করবে, আমাদের কাছে ক্লাস করবে, তারা অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে, শুধুমাত্র কিন্তু তোমাদের কোর্স ফি রয়েছে চারটা সাবজেক্টের 499 এর প্যাকেজ রয়েছে তোমাদের এখানে। তোমাদের অ্যাডমিশন চলবে 15 ডিসেম্বর থেকে শুরু করে 31 ডিসেম্বর পর্যন্ত। এই অ্যাডমিশন, এই টাইমিং পিরিয়ডে যারা অ্যাডমিশন নেবে তাদের কিন্তু আমরা সাবজেক্টগুলো সবটাই করে দেবো। তো স্টুডেন্টস, দেরি না করে আজই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে, খুব সময় আর বেশি নেই, মাত্র আর একটা সপ্তাহ তোমার হাতে সময় আছে, তারপরেই কিন্তু অ্যাডমিশন আমাদের সেন্টারে। আর দুটো পরীক্ষা বাকি আছে, সেই দুটো পরীক্ষা আশা করি ভালোভাবে দেবে ফিফথ সেমিস্টারের, যার জন্য আমাদের আজকে এই সাজেশনটা লাস্ট মিনিট সাজেশন। খুব ভালো করে শোনো। লিঙ্গের সংজ্ঞা দাও, এই প্রশ্নগুলোর মধ্যে কিন্তু তোমরা কমন পাবেই পাবে। সামাজিকীকরণ কি? লিঙ্গ স্টেরিওটাইপিং কি? লিঙ্গ পরিচিতি কি? নারী শিক্ষার তিনটি সমস্যা উল্লেখ করো। এটা সমস্যা হবে, মানে টাইপিং মিস্টেক। মেয়ে অনুগ্রাহী স্কুল বলতে কি বোঝো? হিজড়া বা ট্রান্সজেন্ডার বলতে কি বোঝো? নেক্সট, সহশিক্ষা প্রতিষ্ঠানে মেয়েদের যে কোনো তিনটি সমস্যা। স্কুলে যৌন হয়রানির উদাহরণ দাও। দেন জ্ঞানের কাঠামোতে লিঙ্গ বৈষম্য বলতে কি বোঝো? ছকে বাঁধা লিঙ্গ ভূমিকা কি? দেন লিঙ্গভিত্তিক কর্মবিভাজন বলতে কি বোঝো? সমাজে লিঙ্গগত সমস্যাগুলি কি কি? নারী শিক্ষার আঞ্চলিক সামাজিক বৈষম্য কি? নেক্সট, ভারতবর্ষের নারী শিক্ষার প্রধান বাধাগুলি কি কি? লিঙ্গ নিরপেক্ষ পাঠ্যক্রম বলতে কি বোঝো? এখানে তোমরা বাদ দিতে পারো, এই প্রশ্নটা বাদ দিতে পারো চাইলে। দেন তোমরা চাইলে পারে এই প্রশ্নটা একটু বাদ দিতে পারো। আচ্ছা, চাইলে এই প্রশ্নটা একটু বাদ দিতে পারো, বাদ বাকি কোশ্চেনগুলো কিন্তু তোমাকে পড়তেই হচ্ছে। নেক্সট 6 নম্বরের জন্য আমরা কি কি পড়বো? জেন্ডার রোলস অ্যান্ড হচ্ছে রিলেশনশিপ ম্যাট্রিক্স ব্যাখ্যা করো। দেন সেক্স ও লিঙ্গের মধ্যে পার্থক্য লেখো। দেন লিঙ্গ পরিচয় বিদ্যালয়ের ভূমিকা কি? নারীর ক্ষমতায়নে শিক্ষার ভূমিকা আলোচনা করো। এখানে একদম অল্প প্রশ্ন আমি দিয়েছি, কয়েকটা বেশি প্রশ্ন দেওয়া হয়নি এখানে। লিঙ্গ পক্ষপাতজনিত সমস্যা হ্রাসের জন্য পরিবারের ভূমিকা কি? শিক্ষাগত প্রেক্ষাপটে বর্ণ ও গোত্র দ্বারা নারীদের মধ্যে সামাজিক পার্থক্য সম্পর্কে আলোচনা করো। নেক্সট, লিঙ্গ পরিচিতির বিকাশ সম্পর্কে আলোচনা করো। নেক্সট, লিঙ্গ সহিংসতা, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেন শিক্ষার লিঙ্গ সমতা সম্পর্কে জাতীয় পাঠ্যক্রম কাঠামোর সুপারিশগুলি লেখো। দেন পক্ষপাতমুক্ত সমাজ গঠনে লিঙ্গ সামাজিকীকরণের ভূমিকা লেখো। লিঙ্গগত বৈষম্য দূরীকরণে বিদ্যালয়ের ভূমিকা উল্লেখ করো। দেন সামাজিকীকরণে বিদ্যালয়ের ভূমিকা লেখো। শিক্ষাগত প্রেক্ষাপটে নারীদের মধ্যে বর্ণ ও ধর্মের ভিত্তিতে সামাজিক পার্থক্য কিভাবে দেখা যায়? একক যৌন বিদ্যালয় বলতে কি বোঝো? একক যৌন বিদ্যালয়ের গুরুত্ব লেখো। জেন্ডার রোল অ্যান্ড জেন্ডার ইন আইডেন্টিটির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো বা লেখো। একজন মানুষের লিঙ্গ পরিচয় গড়ে তোলার ভিত্তিগুলি কি কি? এই কয়েকটা প্রশ্ন তোমাদের খুব ভালো করে পড়তে হবে। এছাড়া 12 নম্বরে কিছু প্রশ্ন আমি তোমাদের বলে দিচ্ছি, সেগুলো তোমরা পড়বে ভালো করে। দেখো, এই পেপারটা না একটু ঘুরিয়ে ফিরিয়ে 19-20 করে প্রশ্নগুলো আসে, সুতরাং একটা প্রশ্ন পড়লে পারে অন্য প্রশ্নগুলোও কিন্তু লেখা যায় মোটামুটি, ঠিক আছে? একই ধরনের দেবে প্রশ্নের উত্তরগুলো প্রায়। প্রশ্নমান 12 জন্য লিঙ্গের সামাজিক নির্মাণ বর্ণনা করো। দেন বর্ণ, উপজাতি, ধর্ম, অঞ্চল ভেদে শিক্ষাগত প্রেক্ষাপটে মেয়েদের মধ্যে সামাজিক পার্থক্য আলোচনা করো। নেক্সট, লিঙ্গভিত্তিক বিভাজন এবং কাজের মূল্যায়ন সম্পর্কে একটি নোট লিখুন হবে এটা, ঠিক আছে? টাইপিং মিস্টেক। দেন পাঠ্যক্রম ও পাঠ্য বইয়ের বিকাশে লিঙ্গ ধারণাটি কিভাবে উপস্থাপন করা হয়। দেন সহশিক্ষা এবং একক যৌন বিদ্যালয়ের উল্লেখ সহ শ্রেণীকক্ষে লিঙ্গের গতিশীলতা ব্যাখ্যা করো। দেন লিঙ্গ বৈষম্য বলতে কি বোঝো? লিঙ্গ বৈষম্য ব্যাখ্যা করে বিদ্যালয়ের ব্যবস্থাপনা উল্লেখ করো। লিঙ্গ স্টেরিওটাইপ, এই কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ। লিঙ্গ স্টেরিওটাইপ কি? লিঙ্গের সামাজিক নির্মাণের ধারণাটি ব্যাখ্যা করো। দেন লিঙ্গ সমতা উন্নীত করার জন্য পাঠ্যক্রমের বিভিন্ন বিষয় শেখানোর সময় শিক্ষকের পন্থা আলোচনা করো। দেন ভারতে নারীর ক্ষমতায়নের জন্য সরকারি উদ্যোগ ও নীতিগুলি লেখো। দেন জেন্ডার বায়োস বা বয়স বলতে কি বোঝো? এটা অত ভালো মতো না পড়লেও চলবে। সমাজে লিঙ্গ বৈষম্যের কারণগুলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেন সমাজে লিঙ্গ ভূমিকার নির্ধারকগুলি কি কি? এই প্রশ্নটাও ভালো করে পড়বে। আচ্ছা,
দেন বলছে শিশুর সামাজিকীকরণের ক্ষেত্রে পরিবারের ভূমিকা, এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। অ্যান্ড স্কুলে পাঠ্যক্রম উল্লেখিত লিঙ্গ বৈষম্যের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে, এটা মোটামুটি না পড়লেও চলবে। তো এই কয়েকটা প্রশ্ন তোমাদের পড়তেই হবে। আমি জাস্ট কিছু প্রশ্ন তোমাদের কাট করে দিলাম যেন লাস্ট মুহূর্তে পড়তে তোমাদের সুবিধা হয়। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে। যারা এখনো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে। এছাড়া অনলাইনে যুক্ত হতে চাইলে সময় নষ্ট না করে প্রথম দিকে জয়েন করবা, তাহলে সমস্ত কিছু প্রথম দিক থেকেই পেতে থাকবা। আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নম্বরে সরাসরি যোগাযোগ করতে পারো তোমরা আমাদের সঙ্গে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।